সাহাবী, তার নাম হচ্ছে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতগুলো সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন, তাফসীর কারকগণ তাফসীর লিখতে গিয়ে বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই নিতে চায়, তাহলে যদি ওই ব্যক্তিগুলো সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণ করে। সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি বললাম ভাই? সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তঃস্থলের মা বোন, খুব খেয়াল করে শুনুন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিধর্মী মানুষ। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাদ ইবনে আবু ওয়াক্কাস ইসলাম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে সাদ ইবনে আবু ওয়াক্কাস মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে দিলেন। যতগুলো শিরক কাজ রয়েছে, সংক্ষিপ্তভাবে বলতেছি, সমস্ত শিরক কাজ থেকে দূরে সরে আসলেন। যখন এই সমস্ত শিরক কাজ থেকে দূরে চলে আসলেন, শিরক কাজগুলো থেকে যখন চলে আসলেন, তার মা বৃদ্ধা মা ছিলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাসের বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছে। সাদ ইবনে আবু ওয়াক্কাস ছোট থেকে শুরু করে 20-22 বছর পর্যন্ত তার মায়ের খিদমতে নিয়োজিত। মুসলমান ধর্ম গ্রহণ করার পর সাদ ইবনে আবু ওয়াক্কাস তার মার সেবা যত্ন কোনো কমতি রাখলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কিন্তু আমার মা তো এখনো মুশরিক রয়ে গেছে। নবী গো, আমার মার কি আমি খিদমত করতে পারবো না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল চন্দ্র সূর্য আসমান গ্রহ নক্ষত্র গাছপালা সামগ্রী সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হচ্ছে রহমত। সম্মানিত হাজিরিন, গাছপালা সমস্ত কিছুর যদি আল্লাহ রাসূল রহমত হয়ে থাকেন, বলুন তো যারা মুশরিক তাদের জন্য আল্লাহ রাসূল রহমত কি না? তাদের জন্য আল্লাহ রাসূল কি রহমত? সাদ ইবনে আবু ওয়াক্কাস যখন কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী সাদ, তুমি তোমার মায়ের খিদমত যেরকম ভাবে করেছিলে মুশরিক থাকা অবস্থায়, এখন মুসলমান হয়েছো, তুমি তার থেকে আরো বেশি থেকে বেশি তোমার মায়ের খিদমত করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাদ ইবনে আবু ওয়াক্কাস খিদমত করা শুরু করে দিলেন আগের তুলনায় আরো বেশি। ইসলামটা কত সুন্দর, ইসলামটা কত সুন্দর। সাদ ইবনে আবু ওয়াক্কাস যখন তার মায়ের খিদমত করতেছে, এবার তার মা চলে আসলেন তাদের পূজা মণ্ডপ। এবার তার মা ডাকতে বলতেছেন, বাবা গো, তুমি যাও, আমাকে পূজা মণ্ডপে নিয়ে যাও। সাদ ইবনে আবু ওয়াক্কাস ডাকতে বলেন, মা, আমি আমার জীবনে তোমার সমস্ত কথা শুনেছি, আমার জীবনে তোমার কথা কোনো শুনতে আমি কম করিনি। মা গো, তুমি একজন মুশরিক, আমি একজন মুসলমান। মুসলমান হওয়া শর্ত আমার জীবনে এখন পর্যন্ত তোমাকে আমি কোনো কষ্ট দেইনি, তোমার উপরে আমি কোনো খারাপ আচরণ করিনি। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন, আমলের সরে কেমন একটা জিনিস, আমলের সরে কোনো মুমিন মুত্তাকি দাবি করলে আমলের সরে করা যায় না, মাথায় বড় টুপি দিলে আমলের সরে করা যায় না। আমলের সরে অনেক বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফিসাফিকাতুন হলেও আমলের সরে করা যায় না। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় মানের মুফতি আছেন, কিন্তু দেখবেন তারা আমলে সরের সঙ্গে জড়িত না। বলেন ঠিক না বেঠিক?
খুব খেয়াল করে শুনুন। সাদ ইবনে আবু ওয়াক্কাস এবার তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, আমার জীবনে আমি তোমাকে কখনো কোনো কষ্ট দেইনি গো মা, কিন্তু মা তুমি এখন যে কাজটি আমাকে করতে বলতেছো এটা হচ্ছে শিরক কাজ মা। আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মা তুমি এখনো মুশরিক আছো, তুমি সেখানে যাও, তোমাকে আমি বাধা দিব না, কিন্তু মা যেখানে শিরক কাজ হয় সেখানে আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস সেখানে যেতে পারবো না। সম্মানিত হাজিরিন, তার মায়ের কথা এবার যখন এই কথা বললেন তার মা মনটা খারাপ করলেন। তার মা মনটা অনেক বড় ভীষণ খারাপ করে তারপর রাগান্বিত হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, তার মা এক পর্যায়ে তার জন্য এবার কর্ম বৈঠক তৈরি করলেন। তার মা এবার সংসদ গঠন করলেন। তার মা তার বিপক্ষে কথাবার্তা বলা শুরু করে দিলেন। সমাজের বড় বড় দায়িত্বশীলদেরকে ডাক দিয়ে দিলেন, সমাজের বড় বড় ব্যক্তিদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন। আসার পরে ধর্মঘাট করা শুরু করে দিলেন। সমস্ত ব্যক্তিগুলো ডাক দিয়ে বলতেছেন, ও সাদ, তুমি একজন সুন্দর মানুষ, তুমি একজন, আমরা জানি, আমরা সকল মানুষগুলো জানি তুমি একজন ভালো ব্যক্তি। তোমার মা এতদিন ধরে জীবিত অবস্থায় রয়েছে, তোমার বাবা মারা যাবার অনেক দিন হয়ে গেল, ছোট থেকে শুরু করে তুমি তোমার মার সঙ্গে কত সৎ ব্যবহার, ভালো ব্যবহার করেছো। সম্মানিত হাজিরিন, এই কথা যখন বললেন সাদ ইবনে আবু ওয়াক্কাস বললেন, ও ধর্মঘাটের সকল মানুষেরা সকলেই খেয়াল করে শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম হচ্ছে এক নম্বর ধর্ম, এই ধর্মের হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর এই ধর্মকে ঠিক রাখতে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আমি ধর্মঘাটের সকল ব্যক্তিদেরকে এখন বলতে চাই, আমি আমার মায়ের খিদমত করতে কোনো কমতি করব না, কিন্তু আমার মা যদি হয়, আমার বাবা যদি হয়, আমার জীবন যদি চলে যায়, ইসলামের পথে আমার মৃত্যু হবে, কিন্তু শিরক কোনো কথাকে মানার জন্য আমি সাদ রেডি না। আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজির, আমলের সালেটা কি জিনিস দেখুন। যখন এই কথা বলেছেন সাদ ইবনে আবু ওয়াক্কাসের কথা শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের নবীর উপর আয়াত নাযিল করলেন, ইয়া ব্যবহার করিনি, কিন্তু আমার মা যে কাজটা আমাকে করার জন্য আদেশ করেছেন, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস, আমি আল্লাহকে সাক্ষী বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষ্য দেন, শুহাদা বিল কিসত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বকালীন সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষ্য রেখে বলতেছি, আমি যতদিন আমার জীবনে প্রাণ আছে, যতদিন আমার হৃদয় আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যকে সাক্ষ্য দিতে কোনো কমতি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম ধর্ম আমাকে গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এই ইসলাম ধর্ম থেকে আমি এক চুল পরিমাণ আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস সরিয়ে দাঁড়াবো না।